পৈথানি আছে, এটা পৈথানি আছে, এটা 3000 আছে। এটা বাড়িতে রাখলে অত্যন্ত শুভ মানা হয়। আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশন। লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিউ টাউনের ট্রেড ফেয়ার, আর আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব আরও একটা বিশাল বড় মেলা, যে মেলা এক সপ্তাহব্যাপী চলবে। এবং সেই মেলাটা হচ্ছে কোথায়? সল্টলেকে। সল্টলেকের কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, কি কি স্টল রয়েছে, টাইমিং কি কি রয়েছে, এন্ট্রি ফি আছে কিনা, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর বেশি কিছু বলবো না, চলুন ভিডিওতে এন্টার করি আর পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। সো ফাইনালি আমরা আজকের যে মেলার ডেস্টিনেশন, দেখো মেলাটার নাম হচ্ছে বাঙালিয়ানা মেলা। ঠিক আছে, এই বাঙালিয়ানা মেলাটা চলছে হচ্ছে সল্টলেকে। সমস্ত ডিটেল ইনফরমেশন আমি তোমাদের ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। তো চলো আগে মেলার ভেতরে যাই, কি কি স্টল আছে সেগুলো দেখাই, তারপরে আরো কথা হচ্ছে। পার্কের মধ্যে মেলাটা বসেছে, আর মেলার একটা 360 ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করছি আগে, পরে আমি ইন্ডিভিজুয়ালি পুরো মেলাটা ঘুরে তোমাদের দেখাবো। যা যা স্টল আছে সব স্টলই কভার করব, কিন্তু আগে তোমাদের জাস্ট এরিয়াটাকে বুঝিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছি কত ধরনের স্টল বসেছে এখানে। দেখো প্রচুর স্টল আছে। ঠিক আছে, তো চলো একে একে শুরু করা যাক। দিয়ে ঢুকে প্রথমেই ডান দিকে তোমরা যে স্টলটা দেখতে পাবে সেটা হচ্ছে এই কাঠের জিনিসের বিভিন্ন স্টল। এখানে দেখো যেগুলো হচ্ছে এখনকার দিনে তো আর হামানদিস্তে নেই, কিন্তু এই কাঠের হামানদিস্তে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 100 টাকা 200 টাকা এরকম রেঞ্জে। তো আমি একটা আমার বাড়ির জন্য কিন্তু এই একটা জিনিস নিয়ে নিলাম, কারণ এইগুলো কিন্তু খুব উপকারী। এবং এই জিনিসগুলো মানে যার উপর রেখে তোমরা কিন্তু ভেজিটেবলস কাট করতে পারো, সেই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এগুলো কিন্তু কাঠের তৈরি। এছাড়াও সিঁদুর কৌটো রয়েছে, গাছ কৌটো যেটাকে বলা হয় সেটা রয়েছে, নানান জিনিস পাবে। এরপরে চলে আসলাম আজকের খাবারের স্টল। অর্থাৎ মেলা শুরুতে তোমরা জানো এরকম জিলিপি, কটকটি, গজা এরকম না থাকলে মেলা জমে নাকি, সেটাকে মেলা বলতে ভালো লাগে না। আর এখানে পাওয়া যাচ্ছে সেই পুরীর বিখ্যাত খাজা। জগন্নাথ দেবের কাছে যেতে পারিনি তো কি হয়েছে, কলকাতাতেই পেয়ে গেছি সেই খাজা। এর সাথে রয়েছে ছোট ছোট গজা, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। হচ্ছে G62 স্টলে। এবং এখানে ব্যাগগুলো তোমাদের একটু দেখায়, এত সুন্দর সুন্দর থিমেবল ব্যাগ রয়েছে না, দারুণ। কিন্তু দেখো কলকাতা থিমের ব্যাগ দেখতে পাচ্ছি, ছোট ব্যাগ কিন্তু খুব সুন্দর। এগুলো প্রাইস হচ্ছে 180 টাকা করে দিদি এখানে রেখেছে। কলকাতা থিমে কলকাতা ভিক্টোরিয়া রয়েছে, এখানে হলুদ ট্যাক্সি রয়েছে, অটো রয়েছে, ট্রাম রয়েছে, সিগন্যাল রয়েছে, এরকম নানা রকম জিনিস রয়েছে। এটা দেখো
প্রেম করেছি আমি, একটা গান আছে তোমরা জানো, শোনাবো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, সেই সব গুলো যে কলকাতা বাংলা সাহিত্যের যে আইকনিক সেইগুলো, এদের গ্রাম বাংলার একটা মেয়ের ছবি সেটা দিয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের দেখাই একদম মডার্ন ড্রেস পরে কিন্তু যেরকম ব্যাগ হয় ঠিক সেই রকম ব্যাগ রয়েছে প্রচুর কিন্তু। ঠিক আছে, এখানে দেখো তোমার আমার পথ চলা, এরকম ব্যাগ, এরকম নানা ধরনের ব্যাগ কিন্তু তুমি এখানে পাবে। ফেলুদা, কলকাতা কফি হাউস, রসগোল্লা, বিভিন্ন ধরনের ব্যাগগুলো কিন্তু বেশ ইউনিক লাগলো, তাই না বলো? আমি চারিদিকে যাই এবং এরকম ইউনিক জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। ঠিক আছে, এখানে দেখো একটা স্কুটার রয়েছে, 3 ইডিয়টস এর সেই স্কুটার কিনা না জানি না, বাট ওই টাইপেরই, শুধু কালারটা কিন্তু আলাদা, খুব ইউনিক লাগলো। দাম কিন্তু মাত্র 180 টাকা করে। কুর্তি 350 থেকে স্টার্টিং আছে, তাই তো? আচ্ছা, 750 রেঞ্জের আছে। এখানে নানা ধরনের কুর্তি তোমরা দেখে নাও, তো তোমাদের সাইজে সবকিছু তোমরা অ্যাভেলেবেল এখানে পাবে, বিভিন্ন সাইজে রয়েছে। দিদির এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, বাইরে তো তোমাদের ব্যাগ দেখালাম, এখানে হচ্ছে কিছু কুর্তির কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়াও প্রচুর এখানে পটুয়া টাইপের ব্যাগও রয়েছে, সামনে বিয়ে বাড়ির মৌসুম, এই টাইপের ব্যাগও কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে, এছাড়া এমনি হ্যান্ড ব্যাগ যেগুলো হয় সেই হ্যান্ড ব্যাগেরও কালেকশন রয়েছে। এই যে ক্রিশ্চিয়ান ডায়র, এই যে ব্যাগগুলো, এইগুলো কিরকম দাম আছে দিদি? এগুলো 250 করে। আচ্ছা, আর এই টাইপের ব্যাগগুলো? এইগুলো ব্যাগগুলো হচ্ছে 550। 550? আচ্ছা, ম্যাক্সিমাম 400 এর মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, 400 হচ্ছে সব থেকে কম দিদি নামবে, তারপরে কিন্তু নয়। ঠিক আছে, এই কাউচগুলো কিন্তু বেশ সুন্দর। লোকনাথ এন্টারপ্রাইজ থেকে এসেছি, আমার স্টল নাম্বার হচ্ছে 58। আমার কাছে গার্মেন্টস এর সব রকম আইটেম পেয়ে যাবেন, জেন্টস লেডিস সবকিছু। শাড়ি আছে, কুর্তি, ওয়ান পিস, স্টোল দেখতে পাচ্ছেন, বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে, শাড়িও দেখতে পারবেন আপনারা। পাঞ্জাবি থেকে আরম্ভ করে টি শার্ট আমার কাছে সব ধরনেরই পেয়ে যাবেন। 58 স্টল নাম্বার, আমার স্টল নাম্বার হচ্ছে 58। শাড়িগুলোর মোটামুটি কি রকম রেঞ্জ থেকে স্টার্টিং যদি বলেন? আমার কাছে 400 টু 6000 অবধি শাড়ি আছে। একটু লাল সাইডে দেখাতে পারবেন? এই রেড দেখছেন একটা লাল শাড়িটা, এটা এটা পৈথানি আছে, এটা পৈথানি আছে, এটা 3000 আছে। প্রত্যেকটা জিনিসের উপর ডিসকাউন্টও আছে আমার। এগুলো 3 পিসের কুর্তি সেট আছে, এগুলো 1500 আছে। এগুলো 3 পিসের কুর্তি সেট আছে 1500। এগুলো আমার কাছে 500, 700, 600 সব রেঞ্জের আছে। শর্ট লেন্থে আছে, লং লেন্থে আছে, সব রকমই আপনারা পেয়ে যাচ্ছেন। ওটা জর্জেটের ওপর আছে, ওটা 2150 আছে। এগুলো দেখতে পারেন, এগুলো 750 করে আছে সিল্কের ওপর। 750? অনেক কালার, হ্যাঁ কালার অপশন আছে। কিছু সোয়েট শার্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই রকম প্রচুর কিন্তু সোয়েট শার্ট। এই যে স্টল নাম্বারটা দেখে নাও, G58, ওনার ঠিক বাইরে কিন্তু এরকম ছেলেদের প্রচুর সোয়েট শার্ট। ঠান্ডা তো পড়েই গেছে কলকাতায়, এগুলো 600, 650 করে রয়েছে, এবং এর কিন্তু প্রচুর কালার রয়েছে এবং ভ্যারাইটিসও রয়েছে। যেগুলো পাতলার ওপরে রয়েছে একটু, সেগুলো হচ্ছে 200, 250 এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। দেখো এইগুলো রয়েছে, এগুলো একটু পাতলার ওপরে। ঠিক আছে, 200, 250 এরকম রেঞ্জে কিন্তু তোমরা পেয়ে যাবে। চক্র হিলিং ট্রি, এটাকে বলা ক্রিস্টাল ট্রি। ক্রাউন থেকে রুট, প্রত্যেকটি চক্রকে, আমাদের শরীরের যে 7টা চক্র, সে চক্র হিলিং করে। এটা বাড়িতে রাখলে অত্যন্ত শুভ মানা হয়। আর ক্রিস্টালের একটা গুণ হচ্ছে, ক্রিস্টাল কিন্তু সবসময় পজিটিভ এনার্জি দেয়। এটা হচ্ছে নাভি শঙ্খ বা গোমতী চক্র, এটা মা লক্ষ্মীর প্রতীক। এছাড়া এখানে প্রত্যেকটি আলাদা আলাদা ট্রি আছে, যেমন 7 চক্রের 7টা কালারের আলাদা আলাদা ট্রি আছে। এটা সিট্রিন, এটা আশা করি সবাই জানে। এটা সিট্রিন, এটাকে মানি ম্যাগনেট বলা হয়। এটা লেফিস তো ভীষণ একটা পজিটিভ এনার্জি দেয়। এছাড়া স্যাটার্ন, যেটাকে নিয়ে আমরা সব সময় খুব বিচলিত থাকি, এই স্যাটার্নের যা ডাউন, তার কিন্তু এটা ভীষণভাবে কাজ করে। 7 চক্রতেও কিন্তু এই স্যাটার্নের লেফিসটা 3rd আইকে ইন্ডিকেট করে। এছাড়া প্রত্যেকটি জিনিস আছে এখানে, যা যা আইটেম আছে অনেকেই জানে না। এটা যেমন রোজ কোয়ার্টসের একটা পেন্ডেন্ট টাইপের, বা এটা ঘরে মানে দরজায় রাখার, যে বাড়িতে ভীষণ অশান্তি, রোজ কোয়ার্টস হচ্ছে রিলেশনশিপ ইন আওয়ার
মানে আমাদের সমস্ত লাইফের সব এক্সপেক্ট। এখানে আছে প্রতীক হাতি, হ্যাঁ হাতিটাকে দেখাই, এগুলো জোড়া রাখতে হয়, এটা কিন্তু স্ফটিকের ওপর আছে, ঠিক আছে। এছাড়া আদিযোগী আছে, আমার গুরু সদ্গুরুজির যে কোয়েম্বাটুরে, সে আদিযোগীর মূর্তি আছে। আচ্ছা এইটা বলি, এটা কামধেনু, প্রসপেরিটির প্রতীক। এলাম পরবর্তী একটি স্টল G45। এই মেলায় কিন্তু অনেক স্টল আছে, কিন্তু যেগুলো একদম ইউনিক প্রোডাক্ট, যেগুলো আমি আগের কোনো ভিডিওতে তোমাদের দেখাইনি, ঠিক সেই টাইপের জিনিসই তুলে ধরার চেষ্টা করছি। কারণ গতানুগতিক সেম ডিজাইন সেম জিনিস যদি দেখাই তাহলে তোমরাও বোর হবে, এবং আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমারও সেই জিনিসটা ভালো লাগে না। কারণ নিত্য নতুন জিনিস যদি তোমাদের সামনে তুলে না আনতে পারি তাহলে আমার এই ভিডিওর কোনো মানেই নেই। যাই হোক, এরকম খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই স্টলটাতে তোমরা পাবে। আর এখানে আমার যেটা সব থেকে নজর কাড়লো সেটা হচ্ছে প্রভু জগন্নাথের এই মূর্তিটা। এটা মূর্তি বলা ভুল, একটা সুন্দর আর্ট, যেটা তোমরা ওয়ালে রাখতে পারো, যেটা তোমরা ঘরের যে কোনো জায়গায় রাখতেও পারো। এছাড়া এই যে জিনিসগুলো দেখছো এইগুলো হার, ঠিক আছে। এই হারগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে দেখো তো, কাঠের ওপর দিয়ে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছে। এই যে মায়ের মূর্তির যে হার, এটাও কিন্তু খুব সুন্দর, 650 টাকা দাম রেখেছে। পাশেরটা দেখাই, দেবাদিদেব মহাদেব, এটার যে হারটার দাম রাখা হয়েছে 500 টাকা। এরকম প্রচুর জিনিস আছে। কিছু আমি ব্যাগ কালেকশন তোমাদের দেখিয়ে দিই। কলকাতা থিম, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি, গামছা প্রিন্টের ব্যাগ, বিভিন্ন যেগুলো এখন কি অনেক বেশি ট্রেন্ডিং হয়ে গেছে। হস্তশিল্পের যে মাছ, সেই মাছ আঁকা ব্যাগ, এরকম নানান ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও এনাদের এখানে কিন্তু বিষ্ণুপুরি সিল্কও ছিল। তবে যেটা ইন্টারেস্টিং জিনিস লাগলো সেটা হচ্ছে এই হ্যান্ডমেড ডায়েরি বা নোটবুকগুলো। তোর কপালে এঁকেছি আজ এক বিন্দু চন্দন। ভাইফোঁটায় কিন্তু তোমরা এরকম জিনিস উপহারও দিতে পারো, যারা উপহারের কথা ভাবো। নমস্কার, আমরা এখানে বাঙালিয়ানাতে স্টল দিয়েছি। আমি শ্রাবন্তী, বি এলিগেন্টের তরফ থেকে। আমার কাছে বিভিন্ন ধরনের ডিজাইনার ব্লাউজ আছে, কুর্তি আছে, এটা কট সেট আছে, এটা দেখতে পাচ্ছেন যে এটা কট সেট। আর এইগুলো মোটামুটি আপনি 800 850 মধ্যে পেয়ে যাবেন স্যাটিন ফ্যাব্রিকে। তারপরে আমার কাছে আমি বিভিন্ন ধরনের কটন, সিল্ক, তারপরে জারদৌজি, ব্রোকেটের মধ্যে আপনি ব্লাউজ পেয়ে যাবেন। আর কুর্তি তো আছে, কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে 200, তারপরে উপরে 2000 পর্যন্ত। খুবই মানে এইগুলো আমি রেখেছি মোটামুটি সামার কালেকশন, কমফোর্টেবল। তাছাড়াও আপনার কিছু এই দেখুন, এইটা যেমন দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের কট সেট। আপনি এইটা বিভিন্ন অকেশন বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে পড়তে পারেন। এটা মাল্টি ইউজ একটা কট সেট। তো এই ধরনের বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন। তারপরে এইটাও দেখুন, বিভিন্ন ধরনের এই সুন্দর, এইটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে। এগুলো দেখতে খুবই ভালো এবং পরলে একটা ক্লাসি লুক আসে। তো চলে আসুন আপনারা। এইটা এই সপ্তাহে রোববার দিন পর্যন্ত হবে এই বাঙালিয়ানা অনুষ্ঠানটা বিডি ব্লকে। আপনাদের আমার ফোন নাম্বারটা 9365101169। মেলার ঠিক পেছনের দিকে এই অংশটা কিন্তু বাচ্চাদের জন্য। এখানে কিন্তু চিলড্রেন্স প্লে ইকুইপমেন্ট কিন্তু অনেক রকম রয়েছে, ঠিক আছে। এখানে একটা দেখতেই পাচ্ছ এরকম একটা গাড়ি বসানো, এটা ঘুরবে। এখন যেহেতু কেউ চড়ছে না সেই জন্য হচ্ছে এটা ঘুরছে না। এছাড়াও এই দিকটা একটু দেখিয়ে দিই, দেখা বাচ্চাটা ঘোরাঘুরি করছে, ও এটা চড়তেও চাইছে। তো এই খেলনাটা কিন্তু অনেক জায়গাতেই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কিছুই না, পাম্প দিয়ে এটা ভরা আছে। এর ভেতরে তোমরা কিন্তু নাচানাচি করা যায় আর কি, বাচ্চারা এইসব করে আর কি। তো এই খেলাটা কিন্তু ভালো লাগে বাচ্চাদের জন্যই আর কি। আমাদের মতো বুড়োদের জন্য কি আর এইসব খেলা? কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এইসব খেলা ছিল না বলে এটাই আফসোস হয়, জানো তো। মনে হয় যে ছোটবেলায় হয়তো আমরা অনেক কিছুই পেলাম না, কিন্তু এটাও ঠিক আমরা যারা 90s জন্ম হয়েছিল তারা এমন কিছু জিনিস পেয়েছি যেটা এখনকার বাচ্চারা কিন্তু পায় না। যাই হোক, আমার গলার অবস্থা খুবই খারাপ, এখনো শরীর খুবই খারাপ, তাও এই ভিডিওগুলো তোমাদের জন্যই তুলে ধরার চেষ্টা করছি। যদি কিছু ভালো লাগে কমেন্ট করে জানিও, যদি খারাপ লাগে সেটাও বলো। চলে এলাম আরও একটি স্টলে, যেখানে দিদির এই কালেকশানগুলো আমার খুব ভালো লাগলো। এই যে চুড়িদারটা দেখছো, এটা কিন্তু 3 পিস রয়েছে। এখানে 3 পিস চুড়িদার এবং বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান রয়েছে। ভ্যারাইটিস অফ শাড়িজ এবং কুর্তাস
দিদি নিয়ে চলে এসেছে। এবং আমার যেটা নজর কাড়লো সেটা হচ্ছে একদম এই কর্নারে। তোমাদের এই ড্রেসটা কেমন লেগেছে জানিও। দাম 2150 2200 এরকম রেঞ্জের মধ্যেই সব ঘোরাফেরা করছে। তবে শাড়ির দামগুলো কিন্তু একটু হাই রেঞ্জেই ছিল, কিন্তু শাড়ির কোয়ালিটি অসাধারণ। এই যে ব্ল্যাক শাড়িটা, নিচের যে দেখো এই যে রেড কালারের শাড়িটা অসাধারণ অসাধারণ। কিন্তু আমার অনুরোধে দিদি এই ব্ল্যাক শাড়িটা একটু খুলে দেখালো, কারণ এই শাড়িটা সত্যি একটা ইউনিক। কিন্তু টোটাল শাড়িটাতে দেখো এরকম জরির কাজ করা রয়েছে পাড় ধরে, এবং এর ব্লাউজ পিসটা দেখো, আমি একবার তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এইটা হচ্ছে ব্লাউজের ঠিক পিছনটা, ঠিক আছে? একবার দেখো তাহলে তোমাদের কাছেও ক্লিয়ার হবে। তো শাড়ির দামটা কেন হবে না বলো তো। এরপরে চলে এলাম আরও একটি স্টলে, যেখানে বিভিন্ন ধরনের কোয়ার্ড সেট পাওয়া যাচ্ছিল। এই কোয়ার্ড সেটটা এখন বেশ কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডিং হতে চলেছে, কারণ একদম পুরো ফুল সেট এই টাইপের ড্রেস কিন্তু মেয়েরা পরতে বেশি পছন্দ করছো। আমার যারা দর্শক বন্ধু রয়েছে, তোমরা কি এই কোয়ার্ড সেট পরতে পছন্দ করো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে নেক্সট ভিডিও থেকে এই কোয়ার্ড সেট যেখানে থাকবে, তাহলে আমি সেগুলো একটু বেশি তুলে ধরার চেষ্টা করব। সামনে ঠান্ডা এসেই গেছে, তোমরা তোমাদের যা লং ড্রেস পরো বা যাই পরো তার উপরে এই উলের কোটগুলো কিন্তু চাপিয়ে নিতে পারো, বেশ সুন্দর লাগলো। এইগুলোর রেঞ্জ ওই 1200, 1800, 2100, যেগুলো লং আছে সেগুলোর দাম একটু বেশি, ঠিক এরকম রেঞ্জেই কিন্তু পেয়ে যাবে। এরপরে চলে এলাম সেই বিখ্যাত লোকনাথ আচারের দোকান। এই লোকনাথ আচার আমি যতগুলো মেলা ভিডিও করেছি তার 90% জায়গাতেই কিন্তু ওনারা স্টল দেয়, এবং আমার প্রত্যেক জায়গাতেই এনাদের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরি। কারণ এখানে এক দাদু থাকে, যে কিন্তু অতি বয়স প্রায় 70+ বয়স, তবু তিনি কিন্তু এই বিজনেস করে চলেছেন। এই যে দাদু এখানে দেখো, এখানে একটা আচার একজন তার যে ক্রেতা রয়েছে তাকে বিক্রি করছে। তো যাই হোক, এছাড়াও কিন্তু শুধু যে আচার পাওয়া যাচ্ছে তা ধরন নয়, তাছাড়াও কিন্তু নানা ধরনের হজমিগুলি সেগুলো তো রয়েইছে, নানা ধরনের পাঁপড় রয়েছে, নানা ধরনের বড়ি রয়েছে। আর কি চাই বলুন তো, আসুন এই দাদুর দোকানে। এরপরে আপনাদের সামনে তুলে ধরবো একদম নিত্য নতুন এক জিনিস, সেটা হচ্ছে এই এআই দিয়ে তৈরি করা ফটো ফ্রেমগুলো দেখে যেন মনে হচ্ছিল এক জীবন্ত কোনো চরিত্র। আর এই যে হাতের মধ্যে গৌতম বুদ্ধ, এটার দাম ছিল 250 টাকা। এবং এই যে স্ট্যাচুটা, এটা কিন্তু আমার নিজের ঘরেই রয়েছে, কিন্তু আমি যেখান থেকে কিনেছিলাম সেখানে দাম নিয়েছিল তখন 300 টাকা। তাহলে মেলায় কিন্তু সব জিনিসের দাম বেশি হয় না। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম হয়তো বেশি ঠিকই, কিন্তু যেহেতু এখানে অরিজিনাল শিল্পীদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন, তাই দাম কিছুটা হলেও কমই হয়। আর এই যে স্কাল্পচারটা এত সুন্দর লাগলো না, এনার নাম হচ্ছে SK মুখার্জি, উনি নিজেই এগুলো রেডি করেন। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। যদি আপনাদের মনে হয় যে কিছু ভালো লাগছে ওনার কাজ, তাহলে অবশ্যই ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং ওনার থেকে যদি জিনিস কেনেন তাহলে উনিও ওনার যে এই হাতের কাজের নিদর্শন, সেটার একটা পয়সা হিসাবে উনি কিন্তু পাবেন। এই ফটোটা দেখুন কি সুন্দর লাগছে না? আরও একটি কাশ্মীরি দোকানে। এখন কিন্তু প্রত্যেকটা মেলাতেই কিন্তু এই কাশ্মীরের শালের চুড়িদার থেকে আরম্ভ করে কাশ্মীরি যে চাদর বা কাশ্মীরি শাল, সেগুলো কিন্তু প্রত্যেকটা মেলাতেই কিন্তু ওনারা আলাদা আলাদা করে কিন্তু স্টল দিচ্ছেন, এখানেও দিয়েছেন। পেছনে আমি দেখিয়ে দিই, এগুলো হচ্ছে কাশ্মীরি শাল ছিল, যেগুলো মোটামুটি ওই 1400, 1500 এরকম বিভিন্ন রেঞ্জে আছে, 1200তেও আছে। এই যে শালের চুড়িদারটা দেখালাম, এগুলোর রেঞ্জ ওই 1200, 1400, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন আলাদা আলাদা প্রাইস, কোনো একটা প্রাইস কিন্তু নয়। আপনারা এরকম ভাববেন না যে আমি 1200 টাকা ভিডিওতে বলেছি মানে 1200 টাকাই দাম। যাই হোক, এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এক দাদু, বয়স্ক দাদু এইগুলো বিক্রি করছেন। সেটা হচ্ছে উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে একটু দেখাও, যাতে এইগুলো একটু আসে, লোকে কেনে। তো এই হচ্ছে ডুগডুগি। তোমরা যদি তারকেশ্বরে যাও, তাহলে তারকেশ্বরে কিন্তু মন্দিরে ঢোকার আগে এরকম ডুগডুগি প্রচুর কিন্তু দেখতে পাবে।
গলার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, তাও ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, এবার তোমাদের বলে দিই লোকেশনটা হচ্ছে বিডি মার্কেট, সল্টলেক বিডি মার্কেট। সেই বিডি মার্কেটে কিন্তু ঠিক পাশে একটা সল্টলেক বিডি পার্ক রয়েছে। সেই বিডি পার্কে কিন্তু চলছে এই মেলাটা। এই মেলায় তোমরা আসতে হলে একদম সিটি সেন্টার 1 সেটাকে ক্রস করে তোমরা অটো করে এখানে চলে আসতে পারো। যদি মেট্রো ধরে আসো সিটি সেন্টার মেট্রোয় নামো, নেমে ওখান থেকে হাঁটা পথে চলে আসতে পারো, মানে 600-700 মিটার মতো। আর যদি বিধাননগর থেকে আসো তাহলে আমি বলবো লেক টাউন নামো, লেক টাউন থেকে ফুট ব্রিজটা ক্রস করেই তোমরা এই বিডি মার্কেটে চলে আসতে পারবে। ঠিক আছে, এই মেলাটা চলে হচ্ছে আগামী রোববার অর্থাৎ 8 তারিখ অবধি ডিসেম্বরে, প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি কিন্তু এই মেলা ওপেন আছে। আর কোনো রকম কিন্তু এন্ট্রি ফি এই মেলায় নেই। কি দাম রেখেছেন ভেজ প্যাটিসের? এটা 25 টাকা আছে, এটা 30 টাকা। 30 টাকা, চিকেন প্যাটিস 30 টাকা। আচ্ছা। দেখাই খাওয়া সেকশনে তো চলেই এসেছি। খাওয়া মানে বাঙালি কিন্তু মেলাতে আসে খেতেই, কেনাকাটি কজন করছে আমি জানি না, কিন্তু খাওয়ার জায়গায় কিন্তু লোকের সমাগম সব থেকে বেশি। হাওয়াই মিঠাই কালকে লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ট্রেড ফেয়ারে যে খাবারের জায়গাগুলো, এখানেও কিন্তু দেখো সেখানে হাওয়াই মিঠাই কিন্তু চলে এসেছে। আমাদের ছোটবেলায় এই হাওয়াই মিঠাইগুলো খেতে আমরা কি ভালোবাসতাম, তখন 1 টাকা 2 টাকা দাম ছিল, আর এখন কত দাম হয়ে গেছে জানো, এগুলো 25 টাকা করে দাম। যাই হোক, এখানে দেখো এবার টমেটো মশলা পপকর্ন পাওয়া যাচ্ছে, এই যে 30 টাকা আর হচ্ছে 40 টাকা, এরকম দুটো রেট করা আছে। মানে 30 টাকা নিলে তার কোয়ান্টিটি কম, আর যদি তোমরা 40 টাকা নাও তাহলে তার রেটটা বেশি আছে। ঠিক আছে, এখানে চিজ মশলা পপকর্নও পাবে, সেটা 40-50, এবং যদি সল্ট মশলা পপকর্ন নাও তাহলে 30 টাকা 40 টাকা। সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে এখানে এই সল্টলেকের মতো একটা জায়গায় মেলা হচ্ছে, সেখানে কিন্তু সব জায়গাতেই ফোনপে সিস্টেম কিন্তু নেই, অনেকই জায়গায় কিন্তু ক্যাশ নিচ্ছে, কিন্তু দাদারা এখানে দেখলাম কিন্তু এইরকম ফোনপে সিস্টেমটা রয়েছে, মানে তোমরা এখানে অনলাইনে কিন্তু পে করতে পারো। খাবারের মধ্যেও বেশ ইউনিক জিনিস লাগলো এইগুলো, সুখা কুল, কলকাতার পান, বারাণসী পান, মিঠা আম, চিলি চটকারা, এইসব জিনিসগুলো একটু অন্যরকম। বেনারসি পান হয়তো আমরা অনেক জায়গায় পেয়েছি। আচ্ছা, এই যে পাঁপড়টা না, এটা হচ্ছে দিদি বলেন পেঁয়াজের পাঁপড়, তো এইগুলো ট্রাই করতে পারো। এগুলো বিভিন্ন ধরনের পাঁপড় তো এখন চারিদিকেই পাওয়া যাচ্ছে, কোথাও লঙ্কার পাঁপড়, কোথাও আমের পাঁপড়, কোথাও পেঁয়াজের পাঁপড়, রসুনের পাঁপড়, কত কি তৈরি হচ্ছে দিনে দিনে। যাই হোক, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তারপরে এলাম হচ্ছে দাদার দোকানে। দাদা আমাকে দূর থেকেই ডাকছিল যে আসো এখানে একটু ঘুগনি খেয়ে যাও, আর আমাকে একটু দেখাও যাতে আমার লোক এখানে আসে। তা আমি বললাম ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। টেস্টও করলাম, কিন্তু আমার একটা জিনিস এখানে লাগলো, সেটা হচ্ছে এক প্লেটের দাম নিল 30 টাকা, যেটা কিন্তু একটু বেশিই লাগলো। এরপরে চলে এলাম জিভে জল বলে একটি রেস্টুরেন্ট বলা ভুল, একটা স্টলে। ওনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে জিভে জল। এখানে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এছাড়াও ডিমের ডেভিল, এরকম নানা ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন। ফিশ ফ্রাইগুলো 100 টাকা করে দাম ছিল। এবারে আপনাদের দেখাই আরও একটি স্টল, যেখানে ভেজ কাটলেট পাওয়া যাচ্ছিল, মোমো পাওয়া যাচ্ছিল, চিকেন মোমো, 5 পিসের দাম 80 টাকা। রেটটা একটু বেশিই লাগছে, কিন্তু খাবার জিনিসের রেটগুলো একটু বেশি। এগ ডেভিলও পাওয়া যাচ্ছিল, ভেটকি ফ্রাই পাওয়া যাচ্ছিল। রেটটা আমি একটু বাঁ দিকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দোকানের নাম হচ্ছে আহার, ফোন নাম্বারও রয়েছে, আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। এগুলো কি মিল্ক শেক নাকি? না, এটা হচ্ছে গন্ধরাজের পুডিং, এটা আমাদের রেসিপি। আচ্ছা, আর এটা একটা পার্সিয়ান ডেজার্ট, এটাও ঠিক আছে। এটার উপর আবার টপিং যায়, আচ্ছা আচ্ছা, কাজু যাবে, ডেসিকেটেড নারকেল যাবে, রুয়াফজা যাবে, এটাকে মহালাবিয়া বলে। মহালাবিয়া। কিরকম দাম আছে পুডিংটা? 80। আচ্ছা, দুটোই 80। স্টারটাও 80। আচ্ছা, না কি এইগুলো দেখে জীবন্ত মনে হচ্ছে কি না, যেন মনে হচ্ছে সকালবেলা আমরা কোনো হাটে চলে এসেছি। কেউ মাছ বিক্রি করছে, কেউ সবজি, পেছনে শ্রমিকরা কাজ করছে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সত্যি অসাধারণ। কৃষ্ণনগরের এই যে মাটির পুতুল, বাঙালির এক কিন্তু দারুণ শিল্প। যাই হোক, এরকম নানা ধরনের যদি মাটির পুতুল নিয়ে ঘরে সাজাতে চান, তাহলে অবশ্যই এই স্টলটাতে একবার ভিজিট করবেন। এবং পেছনে দেখতে পাচ্ছি গণেশের বিভিন্ন রূপে গণেশ রয়েছে। কোনো একটি গণেশ সেখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ খেতে মস্ত। আর কালকের সকালের বাজারটা না হয় আজকে রাতেই সেরে নিলেন। ও থুড়ি, এটা তো অরিজিনাল সবজি না, এগুলো তো মাটির সবজি। দেখে আমার ছোটোবেলার কথা কিন্তু খুবই মনে পড়ে গেল।
এবারে দেখাই মধ্যমগ্রাম পৌরসভার আন্ডারে কিছু স্বনির্ভর গোষ্ঠীর লোক অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ, এই দিদিরা এখানে এসেছেন। এনারা এখানে পিঠে পুলি তৈরি করছেন বিভিন্ন ধরনের, এবং লাইভ কাউন্টার, কিন্তু এমন নয় যে করে রেখে দিয়েছেন। আপনি চাইলে আপনি সামনেই অর্ডার করলে দিদিরা এখানে বানিয়ে দেবে। তো এখানে তখন রেডিমেড তৈরি হচ্ছিল হচ্ছে পাটিসাপটা, এবং এদিকে তখন তৈরি হচ্ছিল মালপোয়াটা দেখে জিভে জল চলে এলো, সামলাতে পারছিলাম না। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন এই পাটিসাপটা তৈরি। এবারে আপনাদের দেখাই, শীতকাল তো পড়ে গেছে, গাঁদা ফুলের মালা চারিদিকে। আমরা পুজোর জন্য এই গাঁদা ফুলের মালা নেই, কিন্তু সেটা একদিন কি দুদিন থাকার পরে শুকিয়ে যায়, আবার আমাদের কিনতে হয়। কিন্তু এখানে বিক্রি হচ্ছে উলের গাঁদা ফুল, কত ধরনের কালার রয়েছে। আর শুধু গাঁদা ফুল কেন, পেছন দিকে দেখাই আপনাদের শিউলি ফুলও কিন্তু রয়েছে। এই দেখুন, শিউলি ফুল কিন্তু আর দেখতে পাওয়া যায় না, একমাত্র শরৎকালে সেই শিউলি ফুল পাওয়া যায়, কিন্তু এখানে আপনারা কিন্তু এরকম উলের মালা পেয়ে যাবেন। একদম মেলার লাস্টের দিকে একটি স্টেজ রয়েছে, সেখানেই রয়েছে জাগো বাংলা স্টল। আর জাগো বাংলা স্টলে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বিভিন্ন বই বা ওনার সম্বন্ধীয় বিভিন্ন বই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনারা যদি চান এখান থেকে, এই জাগো বাংলা স্টল থেকে কিনেও পড়তে পারেন বা দাঁড়িয়েও পড়াশোনা করতে পারেন। এই যে আপনাদের বললাম যে মেলার ঠিক শেষ প্রান্তে এরকম একটি সেন্টার স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় কিন্তু 6টার পর থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের কিন্তু আয়োজন করছে এই কর্তৃপক্ষ, বাঙালিয়ানা কর্তৃপক্ষ। আপনারা চাইলে এখানে এসে মেলা দেখার পাশাপাশি এই অনুষ্ঠানে ফ্রি মজা কিন্তু নিতে পারেন। এবার দেখাই আপনাদের যাদের বাড়িতে গোপাল রয়েছে, তো গোপালের ড্রেস প্লাস গোপালের থাকার জায়গা আপনারা তো প্রায়ই চেঞ্জ করেন, কিন্তু একঘেয়েমি ড্রেস দেখতে দেখতে বোর হয়ে গেছেন, তাহলে চলে আসুন এই মেলাতে। কারণ এই মেলাতে এত সুন্দর কালারফুল ড্রেসগুলো পাওয়া যাচ্ছিল, সত্যি অসাধারণ। তাই আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। দামটা মোরাললেস সেমই কিন্তু লাগলো এখানে। এই মেলা তোমাদের কেমন লাগলো? সল্টলেকের বুকে চলছে এত সুন্দর মেলা, কিন্তু সেইভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচার পায়নি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, সব স্টল দেখাইনি, যেগুলো একটু ইউনিক লেগেছে সেই প্রোডাক্টটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যখন এটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।